হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে 7ই চৈত্র, 21শে মার্চ আর বৃহস্পতিবার। এখন বাজে ভোর 4টে। অনেকদিন থেকে অনেক প্রস্তুতির পর ফাইনালি আজকে আমাদের পৈতে বাড়ির দিনটা এসেছে। মানে আজ হচ্ছে আমার ছেলের পৈতে। এখন বাজে ভোর 4টে আর এখন চলছে ছেলের দধিমঙ্গল অনুষ্ঠান। সবাই ঘুমোচ্ছে, তাই কাউকেই ওঠাইনি। আমি, মা আর আমার ছেলে, আমরা তিনজনেই উঠেছি। মা শাঁখ বাজাচ্ছে আর আমি ছেলেকে চিড়ে খাইয়ে দিচ্ছি। ভোরের সময় কিছু খেতে পারবে না, তবু যেটা নিয়ম সেটা তো নিয়মই। শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য অল্প একটু মিষ্টি, একটু দই আর একটু চিড়ে আমি দিয়েছিলাম, কারণ দই আর চিড়িটা দিতেই হয়। তাই একটুখানি দই চিড়ে মুখে করিয়ে দিয়ে আর ওকে বললাম যে তুই এবার শুয়ে পড়বি যা। ও শুয়ে পড়লো আর আস্তে আস্তে সকাল হয়ে এলো। আমি আর শুইনি। সব অনুষ্ঠানে আমি রাত্রে আলপনা দিয়ে রাখি, কিন্তু কালকে এত কাজ ছিল, কালকে আমার আলপনা দেওয়ার সময় হয়নি। তো সেই জন্য আজকে আমি একদম সকালেই আলপনা দিতে বসে গেছি। আর ততক্ষণে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। তো সেই জন্য মেয়ে এখন ভিডিওটা করছে আর আমি এখন আলপনা দিচ্ছি। সারাদিনে আজকে অনেক কাজ, অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে সারা দিনটা। আর এখন মণ্ডপটা একদমই ফাঁকা, কিছুক্ষণের মধ্যেই মণ্ডপটা ভরে উঠবে। এখানটা একটু পরেই ভরে যাবে নানান পুজোর উপকরণ দিয়ে, আর অনেক মানুষেরও সমাগম হবে কিছুক্ষণের মধ্যেই। তো এখন একদমই ফাঁকা আছে, ওই জন্য আমি আলপনাটা দিয়ে দিচ্ছি। জানি না শুকনো হবে কি না, তবে মনে হচ্ছে শুকিয়ে যাবে, এখন দেরি আছে। এদিকে রান্না আরম্ভ হয়ে গেছে। এখন বাজে সকাল 6টা, কিন্তু একদম সকাল করে রান্না আরম্ভ হয়ে গেছে। আর মুড়ি খাওয়ার ঘুগনিটাও তৈরি হয়ে গেছে। রাঁধুনিদের সবজি কাটাকাটি একদম জোর কদমে চলছে। আর মাংসটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, বাঁকুড়া আনতে গেছে। এদিকে নাপিত চলে এসেছে চুল দাড়ি কাটার জন্য আর আলতা পরানোর জন্য, নখ কাটার জন্য। একজন ওইদিকে চুল দাড়ি কাটছে আর একজন এইদিকে আলতা পরানোর জন্য বসে আছে। আলতা পরানো এখনো শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই আলতা পরানো শুরু হয়ে যাবে। এইদিকে নিরামিষ রান্নাটাও শুরু হয়ে গেছে, মানে কাটাকাটি চলছে আর কি। তারপরে এদিকে শুরু হয়ে গেছে আলতা পরানো। এখন আলতা পড়ছে আমাদের ছর্দি। আর বাবা আজকে সকাল করে রেডি হয়ে গেছে। বেলায় সমস্ত আত্মীয় স্বজনরা চলে আসবে, তখন বাবার চানের অসুবিধা হবে, মানে ইচ্ছে করবে না আর কি। তো সেই জন্য বাবা সকাল করে গরম জল করে স্নান করে নিয়েছে। চৈত্র মাসের দিন হলেও কিন্তু সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা আছে। এখন আমি আলতা পরে নিচ্ছি। ছেলে মেয়ে যখন হয়েছিল তখন সবার শেষে আলতা পরেছিলাম, তো ভেবেছিলাম এখনও মনে হয় সবার শেষে আলতা পরতে হবে। কিন্তু বুঝতে পারলাম, মানে আমাকে বলা হলো যে ছেলে মেয়ে হওয়ার সময়ের মতো এখনকার নিয়ম নয়, এখন আগেও আলতা পরা চলবে। তো এখন ওই জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে, সবার আগেই আমি আলতা পরে নিচ্ছি, যাতে আমি স্নান করে তাড়াতাড়ি রেডি হতে পারি। স্নান সেরে যতটা তাড়াতাড়ি সম্ভব মানে রেডি হওয়া যায়, আমি ততটা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। আর এরকম করে শাড়ি আমি কিন্তু এর আগে কখনো পরিনি, এই প্রথমবার আমি এরকম করে হাফ কুচি আর হাফ আটপৌরে করে আমি শাড়ি পরেছি। তাই আমার একটু অস্বস্তি হচ্ছিল, ভাবছিলাম যে কেমন লাগছে না লাগছে। তারপর খুব তাড়াহুড়োর মধ্য দিয়ে পরেছি শাড়িটা, মানে আমার বোন এসে, আমি কুচি দিয়ে আর পিন আপ করে যেমন পরি সেরকম পরে নিয়েছিলাম। তারপর আমার বোন এসে তাড়াতাড়ি করে এরকম করে পরিয়ে দিল। তাই বেশিক্ষণ সময় নিয়ে শাড়িটা পরতে পারিনি, তাই একটু অস্বস্তি হচ্ছিল। ভাবছিলাম যে কী জানি কেমন লাগছে, বা মাঝ রাস্তায় খুলে যায় কি না। তো যাই হোক, সেরকম কিছু হয়নি। এবার আমরা টুকটুক করে যাচ্ছি আমাদের মনসা মন্দিরে। সেখানে আমরা এখন ভাড় আনতে যাচ্ছি, এটাকে আমরা বলি ডালা মাথায়। আগের দিন বিকেলবেলা আমরা মনসা মন্দিরে ভাড়গুলো রেখে দিয়ে আসি, আর পরদিন সকালে এরকম স্নান করে মাথায় একটা ডালা নিয়ে আর ভাড়গুলো নিয়ে আসি। তো সেই জন্য এই অনুষ্ঠানটার নাম আমাদের হচ্ছে ডালা মাথায়। আমরা সবাই এখন যাচ্ছি মনসা মেলা। আমরা এখন মনসা মেলায় পৌঁছে গেছি। আর আমাদের ক্যামেরাম্যান দাদা আমাদের ছবি ভিডিও করছিল, সেই জন্য একটুখানি দাঁড়িয়ে গেলাম। আর ওই যে ওইখানে আমাদের মনসা মেলার ভেতরে আমাদের ভাড়গুলো রাখা আছে।
মনসা মেলার ভেতরে গিয়ে মনসা ঠাকুরকে মিষ্টি পান সব কিছু দিয়ে পুজো করতে হবে, তারপর ওখান থেকে ভাঁড়গুলো নিয়ে বাড়িতে যেতে হবে। মা মনসার পুজো করা হয়ে গেছে, আর ভাঁড়গুলো সবার আঁচলের তলায় একটা একটা করে দিয়ে আমরা এবার মন্দির থেকে বেরিয়ে পড়ছি বাড়িতে যাওয়ার জন্য। রাস্তায় পড়ে আমাদের প্রাইমারি স্কুল, আর দিদিকে দেখে আমার একটা গান মনে পড়ে যাচ্ছে, ছোট্ট সে ছেলেবেলা হাসি খুশি আর খেলা বড় রঙিন রঙিন ছিল। তো সত্যিই তাই, এখানে আমাদের বড়দি ছোটোবেলার স্মৃতি রোমন্থনের চেষ্টা চলছে। ছোট ছোট প্রাইমারি স্কুলের ছেলেদের সঙ্গে দিদি এখন গুলি খেলছে। এবার আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি, আর এখন যে ভিডিওটা আপনারা দেখছেন, মানে এই যে ফুলের গেটটা আর এই প্যান্ডেলটা, এটা আমাদের পৈতে বাড়িতে যে ভিডিও ক্যাসেটটা মানে ভিডিও ক্যামেরাটা ভাড়া করা হয়েছিল, এটা সেখান থেকে আমি ভিডিও করে আর একটুখানি শেয়ার করলাম। মানে ফুলের গেট আর প্যান্ডেল এই সমস্ত ভিডিওগুলো আমি তখন করার সময় পাইনি, তাই যখন ভিডিও পেনড্রাইভটা চালাচ্ছিলাম তখন সে কম্পিউটার থেকে একটুখানি নিয়ে আমি শেয়ার করলাম। যেহেতু আমাদের রাস্তা ধারেই বাড়ি, সেহেতু সবার প্রথমেই একটা লম্বা করে আড়াল দেওয়া ছিল পর্দার মতো, তারপর সেখানের গেট দিয়ে ঢুকেই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার প্যান্ডেলটা করা হয়েছিল, মানে খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা এখানে করা হয়েছিল। এবার আমরা বাড়ির ভেতরে এসে পৌঁছে গেছি, আর যার যার কাছে ভাঁড়গুলো ছিল সবাই ভাঁড়গুলো মণ্ডপে নামিয়ে দিয়েছে। আর যখন আমরা ডালা মাথায় গিয়েছিলাম আমার দুই বোন তখনও অবধি এসে পৌঁছায়নি। তারপর দুই বোন যখন এসে পৌঁছালো তখন আরও একবার নাচ শুরু হলো। যখন আমরা রাস্তায় ডালা মাথায় যাচ্ছিলাম তখনও একটু একটু হয়েছিল, কিন্তু ওরা আসার পর আরও একটুখানি বেশি নাচ হলো বাড়িতে এসে। এবার ভাঁড়গুলো মণ্ডপের মধ্যে ভালো করে সাজিয়ে রেখে ছেলেকে গায়ে হলুদের জন্য প্রস্তুত করানো হচ্ছিল। এখানে ছেলেকে ধুতি পরানো হচ্ছে। ছেলের মেশো আর আমাদের যে ক্যামেরাম্যান ছিল দুজনে মিলে ওকে ধুতিটা পরিয়ে দিচ্ছে। তারপর এখানে এখন গায়ে হলুদের জন্য বসানো হয়েছে। সবার প্রথমে আমার মাসির মেয়ে মানে আমার মাসতুতো বোন হলুদ দিয়ে দিল, আর তারপর এখন হলুদ দিচ্ছে আমার ভিক্ষা শাশুড়ি মা। আমার ভিক্ষা শাশুড়ি মা এখন হলুদ দিচ্ছে, আর নাতিকে বেশ ভালো করে দেখছি হলুদ মাখিয়ে দিচ্ছে। এটার ভিডিওটা আমি তখন করার সময় পাইনি, আমাদের রূপসা ভিডিওটা করে রেখেছিল আর ওর কাছ থেকে নিয়ে আমি শেয়ার করলাম। এবার এখন বসলো আমার দিদি মানে আমাদের রত্না দিদি। রত্না দিদি এখন ছবি তুলছে, আর রত্না দিদির মাখানো হয়ে যাওয়ার হলুদ দেওয়া হয়ে যাওয়ার পর বসলো আমাদের দিদি ভাই। এখন দিদিভাই হলুদ দিয়ে দিচ্ছে, আর পাশে দাঁড়িয়ে আছে আমার মেজদি বড়দি আর আমার মেজদির ছেলে আমার বড় মাসি। মেজদির ছোট্ট ছেলেটিও একটি সুন্দর হলুদ রঙের পাঞ্জাবি পরেছে, তবে ও কিন্তু দাদার পাশে বসবে না। ওকে অনেক চেষ্টা করানো হলো দাদার পাশে বসানোর জন্য, কিন্তু ও কিছুতেই বসলো না। তারপর দিদিভাই ওকে একটুখানি হলুদ দিতে গেল, কিন্তু ও কিছুতেই হলুদ নিল না। দিদিভাই হলুদ দিয়ে উঠে গেল। এবার হলুদ দিতে বসবে আমাদের আর এক দিদিভাই। এবার হলুদ দিতে বসেছে আমাদের সোনালি দিদিভাই। এবার সোনালি দিদিভাই হলুদ দিয়ে উঠবে, তারপর বসবে আমাদের বড়দি।
সোনালি দিদির হলুদ দেওয়া হয়ে গেল। এবার হলুদ দিদি বসছে আমাদের বড়দি। বড়দি বেশ ভালো করে আগে বসে নিল হলুদ দেওয়ার জন্য, আর ভালো করে বসে নিয়ে এবার হলুদ দিচ্ছে। সব ভিডিওগুলো লং ভিডিওতে দেওয়া যায়নি, মানে কিছু ভিডিও আমার মেয়ে তুলেছে, কিছু ভিডিও রূপসা তুলেছে। তো যে ভিডিওগুলো লম্বালম্বি তোলা আছে সেগুলো আমি শর্টস ভিডিওতে দিয়ে দেবো, যেমন ন্যাড়া মাথা করার সময়, তারপর আমার ভিক্ষে দেওয়ার সময়, আমার বোনের ভিক্ষে দেওয়ার সময়, এই সমস্ত ভিডিওগুলো সব লম্বাভাবে করা আছে। তো সেই ভিডিওগুলো আমি শর্টসে দিয়ে দেব, আর যেগুলো মোটামুটি লং ভিডিওর মধ্যে দেওয়া যাবে সেই ভিডিওগুলো আমি লং ভিডিওর মধ্যে দিচ্ছি। প্রচণ্ড কাজের চাপ ছিল, তো সেই জন্য আমি ভিডিও সবসময় করতে পারিনি। যেটুকু ভিডিও আমি সবার ফোন থেকে নিতে পেরেছি বা যেটুকু ভিডিও আমি করতে পেরেছি সেই সমস্ত ভিডিওগুলোই আমি শেয়ার করলাম। ছেলের গায়ে হলুদের পর্ব শেষ হয়ে গেছে, আর নান্দিমুখ করানোও হয়ে গেছে, আর ওকে এখন চুল কাটাতে নিয়ে যাওয়া হয়েছে। আর এদিকে মেয়ে এখন খেতে চলে এসেছে, মানে ফার্স্ট ব্যাচের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ছেলেও সকাল থেকে উপোস দিয়ে আছে, কিন্তু ছেলের তো এখন খাওয়া চলবে না। ছেলে, আমি, তারপর হচ্ছে আমার মা, সবাই যারা ভিক্ষে দেবে আমরা সবাই উপোস দিয়ে আছি। এখন পড়ে গেছে, মেনু কার্ড দেওয়া হয়ে গেছে, জলের বোতল দেওয়া হয়ে গেছে, লেবু, ঝুরি আলু ভাজা দেওয়া হয়ে গেছে, গরম গরম ভাত পড়ে গেছে, তারপর দেওয়া হয়ে গেছে মিক্স ভেজ। মেয়ের খাওয়া শুরু হয়ে গেছে। আর এখানে আমার বোনপো এসে একটুখানি হ্যালো বাই বাই করে দিয়ে চলে গেল। মেয়ের মিক্স ভেজ দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার পড়ে গেছে পোস্ত, এবার পোস্ত দিয়ে খাওয়া চলছে। তারপর পড়ে গেছে গরম গরম মাংসর ঝোল, এবার মাংসর ঝোল দিয়ে খাওয়া হবে। মেয়ের খাওয়া আরম্ভ হয়ে গেছে, মাংস খাওয়া। বেশ নরম নরম একটুখানি মাংস কেটে নিয়ে বান্ধবীকে খাইয়ে দিল, একেই বলে বন্ধু প্রীতি। তারপর মাংস খাওয়ার পর এবার পড়ে গেছে পায়েস। মেয়ের পাতা একদম পরিষ্কার, খেয়ে একদম পাতা পরিষ্কার করে দিয়েছে। মেয়ের বান্ধবী দুজনেই একদম পাতা পরিষ্কার করে দিয়েছে। তারপর পড়ে গেছে মিষ্টি, তারপর পাঁপড়। সন্দেশের ভিডিও দেখতে পেলাম না, সন্দেশ নিয়েছিল কি নেয়নি কি জানি। তারপর পড়ে গেছে আইসক্রিম। আর এদিকে চলছে জোর কদমে ফুচকা খাওয়া। এদিকে ফার্স্ট ব্যাচ খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে, আর এরা এখানে এখন ফুচকা খাচ্ছে। মনে হচ্ছে এদের ফার্স্ট ব্যাচে খাওয়ার কোনো ইচ্ছে নেই, মানে সরি, ফার্স্ট ব্যাচে নয়, সেকেন্ড ব্যাচে বা থার্ড ব্যাচে এরা খাবে না, এরা মনে হচ্ছে একদম লাস্ট ব্যাচে খাবে। ওই জন্য এখন যত পারছে ফুচকা খেয়ে নিচ্ছে। এই ভিডিওর ক্লিপটি তুলে রেখেছিল আমার বোন, তাই আমার বোনকে এর জন্য ধন্যবাদ দেওয়া দরকার। এখানে আছে আমার বোনের বর, আর আছে তারপরে আমার ভাই, তারপর আছে আমার বোনপো, তারপর সবার শেষে আছে আমার আর এক বোনের বর ছেলে কোলে নিয়ে, ওই যে ওইখানে। এবার হচ্ছে মণ্ডপের দিকে ফিরে এলাম আবার। ছেলের ন্যাড়া মাথা করানো হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে। ছেলেকে আমি গরম জল করে স্নান করিয়ে দিলাম। তারপর ওকে ব্রহ্মচারীর যে পোশাক, সে ব্রহ্মচারীর পোশাক পরানো হয়ে গেছে। চলছে এখন ভিক্ষে দেওয়ার পর্ব, সবাই এক এক করে ভিক্ষে দিচ্ছে, প্রণাম করছে। এখানে ছেলে এক হাতে ভিক্ষের ঝুলি, তারপর এক হাতে বেল কাঠ, তার উপরে ছাতা। 3-4টে জিনিস একসঙ্গে ধরে থাকতে পারছিল না, তারপর সকাল থেকে উপোস দিয়ে আছে। তো সেই জন্য সবার প্রথমে ছাতাটা আমি কিছুক্ষণ ধরেছিলাম, তারপর কেউ যখন অন্য কাজে চলে যাচ্ছিল সে তখন অন্য আরেকজনকে ছাতাটা ধরতে দিয়ে যাচ্ছিল। কিন্তু তখন জানা ছিল না যে ছাতাটা মেয়েদেরকে ধরতে নেই বা ছাতাটা নামিয়ে দেওয়া চলে। তো ছাতাটা নামিয়ে দেওয়া চলে সেটা আমাদের জানা ছিল না, আর সামনে তো পুরোহিত মশাই ছিল, তিনিও কিছু বলেননি। তারপরে জানতে পারলাম যে ছাতাটা নামিয়ে দেওয়া চলে, পাশে নামিয়ে দিলেই হতো, মেয়েদের নাকি ছাতাটা ধরতে নেই। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর এখন ভাবনা চিন্তা করে লাভ নেই। এখন ভিক্ষে দিচ্ছেন মা। মা এখন নাতিকে ভিক্ষে দিচ্ছেন, আর ভিক্ষে দেওয়া হয়ে যাওয়ার পর এখন মা সোনার হার পরিয়ে দিচ্ছেন।
মায়ের ভিক্ষে দেওয়া হয়ে গেছে, সোনার হার পরানো হয়ে গেছে। এবার মা প্রণাম করে নিল আর তারপর ভিক্ষে দিল ওর বড় মা। ওর বড় মাও আংটিটা পরিয়ে দিত, কিন্তু আংটিটা অনেকটা বড় জন্য পরানো হলো না। তো এখন ভিক্ষে দিচ্ছে ওর ভিক্ষা মা, মানে আমার বোন। তো ভিক্ষা মায়ের ভিক্ষা সবার শেষে, তো সেই জন্য সবার শেষে ও ভিক্ষা দিয়ে দিচ্ছে। আর বাকি যারা ভিক্ষা দিয়েছে সেগুলো আমার ভিডিওতে তোলা হয়নি, আর দু একটা ভিডিও লম্বালম্বিভাবে আছে, সেগুলো আমি শর্টসে দিয়ে দেব। তারপর ছেলেকে রাজপোশাক পরিয়ে ওর মামা ঘরে ঢুকিয়ে দিল। রাজপোশাক পরানোর আগে যে আড়াই পা করানো হয় সেটার ভিডিও লম্বালম্বিভাবে করা আছে, সেটাও আমি শর্টসে দিয়ে দেব। তারপর এতক্ষণে আমি একটুখানি সময় পেয়েছি, তাই আমি যখন চলে এসেছি প্যান্ডেলে সবাই খাচ্ছে কি না খাচ্ছে সেগুলো দেখার জন্য। এখানে আমার বোন আর বোনের বর, তার আগে ছিল আমার ননদ, আমার ভিক্ষা ননদ, ভিক্ষা জা, ভিক্ষা শাশুড়ি, ওরা সবাই ছিল। আর এখানে আছে আমার ভাই আর আমার বোন। এখানে আছে মামিমা আর মাসি। তারপর এখানে আছে মামা। মামা যেহেতু ভিক্ষে দেওয়ার সময় সব লেখালেখি করছিল, তো মামা এখন আমাকে দেখতে পেয়ে সেটাই বলে দিচ্ছে যে কাগজ কলমগুলো ঠিক করে রাখবি আর ঠিক করে দিবি। এখানে খাচ্ছে আমার বোনপো গুঞ্জি, আর এখানে খাচ্ছে আমার কাকু আর আমার আরেক বোনপো, আমার ঝাড়খণ্ডী বোনপো, ওর ঝাড়খণ্ডে বাড়ি। আর এখানে খাচ্ছে আমার বাবা আর আমার এক মাসি। তারপর এদিকে খাচ্ছে আমার মা। আমার মা তো মাংস খায় না, আমার মামা বাড়ি হচ্ছে গোস্বামী, তো সেই জন্য মা একদিকে বসেছে আর মাছ খাচ্ছে। এখানে বসেছে আমার বোন, আর এখানে বসেছে আমার ভিক্ষা দাদা আর ভিক্ষা বৌদি। এখানে বসেছে আমার মামার মেয়ে। এইদিকে বসেছে আমার মামিমা, পাপাই আর রাজুদা। আর ওইদিকে আছে দিদি। ওইখানে বসেছে আমার আরও দুই মাসি। আর এই যে এখানে বসেছে রূপসা, আর এইদিকে বসেছে আমার জামাইবাবু আর আমার বোনঝির শ্বশুর মশাই, মানে আমাদের বেয়াই মশাই। এখানে বসেছে আমার মেজদি আর মেজো জামাইবাবু। তো বন্ধুরা, পৈতে বাড়ির ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের আর একটা ভিডিওতে। আর কিছু ভিডিও